পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 61 পৃষ্ঠার সমাধান। এখানে দেওয়া আছে ডানের ঘর থেকে কোনগুলো ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এবং কোন ভগ্নাংশগুলোর মান একের সমান তা খুঁজে বের করি। আর প্রকৃত ভগ্নাংশগুলো হলো, এখানে প্রকৃত ভগ্নাংশ আমরা বের করে এখানে লিখব। এখানে ভগ্নাংশ অনেকগুলো দেওয়া আছে, যেগুলো প্রকৃত ভগ্নাংশ সেগুলো আমরা বের করে এখানে লিখব। আর আমরা জানি প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ আমরা আবারও মনে রাখা উচিত যে যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 3/2, 4/4, 5/8, 8/5, 9/3/9, 13/12, 1, 2, 3, 4, 5, 6, 6টি ভগ্নাংশ দেওয়া আছে। এখানে যে ভগ্নাংশের হরগুলো বড় লব অপেক্ষা সেগুলো আমরা লিখব। তাহলে এখানে প্রথমে আছে 2/3, 2/3 লিখব। তারপর দেওয়া আছে এখানে 5/8, 5/8। তারপর দেওয়া আছে 3/9, 5/8, 3/9 এবং 2/3। এই ভগ্নাংশ তিনটি লবের চেয়ে হর বড়, সুতরাং এই তিনটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমরা যদি সাধারণত কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহার করা হয় সেটাই হলো ভগ্নাংশ। কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভগ্নাংশ। এখানে ভগ্নাংশ প্রধানত দুইটা, প্রকৃত অপ্রকৃত এবং আরও একটির সাথে যুক্ত থাকে মিশ্র। আর মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে বলা হয় সমস্ত। এখানে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশগুলো আমরা লিখলাম। লব অবশ্যই ছোট হবে আর হর হবে বড়। উপরের ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে বলা হয় লব, নিচের সংখ্যাটিকে হর। উপরেরটা ছোট নিচেরটা বড় হলে প্রকৃত, আর উপরেরটা বড় নিচেরটা ছোট হলে অপ্রকৃত। আর প্রকৃত ভগ্নাংশের সঙ্গে যদি কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকে সেটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। তারপরে দেওয়া আছে একের সমান ভগ্নাংশগুলো হলো, একের সমান যে ভগ্নাংশগুলো সেগুলো আমরা এখানে লিখব। একের সমান ভগ্নাংশ হচ্ছে 1/1, অর্থাৎ 1 দ্বারা যদি আমরা 1কে ভাগ করি 1 বের হয়। এইভাবে যে সংখ্যাগুলো আছে 76/76, তারপর আমরা লিখবো 76/76, তারপর আমরা লিখবো 3/3। একের সমান ভগ্নাংশ হচ্ছে এগুলো। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর 2 নঙে দেওয়া আছে শ্রেণীকক্ষের মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করি এবং প্রাপ্ত ভগ্নাংশ দুটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। মনে করি শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে, আমরা ধরবো 125 জন বা 120 জন বা 110 জন। এর মধ্যে ছাত্র আছে 75 জন, আর বাকিগুলো আছে ছাত্রী। শ্রেণীকক্ষের মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্র আমরা বের করব, আমরা ছাত্রীর সংখ্যাটাও আমরা ইচ্ছে মতো নিয়ে বের করব। তাহলে এখানে লিখতে হবে শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে, শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে, আমরা ধরবো 100 জন। এখানে লিখলাম, আমরা ধরি শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে 100 জন। এর মধ্যে ছাত্র 80 জন ও ছাত্রী 20 জন। তাহলে এখানে আমরা লিখব শ্রেণীকক্ষের মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্র, আমাদের মোট ছাত্র হচ্ছে 100 জন, তার মধ্যে হচ্ছে 80 জন ছাত্র, এত লিখব। তারপর মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্রী 20/100 আমরা এখানে লিখব। এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো আমরা, ওখানে যেহেতু জায়গা নাই, তাহলে আমরা লিখব লঘিষ্ঠ আকারে
প্রকাশ। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশে আমরা রেণুক ওই লাইনটি লিখব, শ্রেণীকক্ষের মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্র, আমাদের আসলে 80/100। তাহলে এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। লঘিষ্ঠ আকারে প্রকাশ অর্থাৎ উপরে আমরা এমন একটা সংখ্যা দেবো যে সংখ্যাটা দ্বারা উপরেকেও ভাগ যাবে, নিচেরটাকেও ভাগ যাবে। যদি আমরা লিখি 80 এখানে লিখি 100 তাহলে আমরা 20 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের বের হয় 20 দ্বারা 80কে ভাগ করলে হয় 4 এবং 20 দ্বারা 100কে ভাগ করলে হয় 5। তাহলে এটা আমাদের এত অংশ। তাহলে ছাত্র বাড়ালে হলো 4/5 অর্থাৎ 5/4 এটা আমরা আরো একটা পদ্ধতিতে করতে পারি, সেটা হচ্ছে 80/100 সমান এই 1 কাটা যায়, 4 দ্বারা ভাগ করলে হয় 4 দুগুণে 8, 5 দুগুণে 2 দ্বারা ভাগ করলে হয় 4 দুগুণে 8, 5 দুগুণে 10 সমান হয় 4/5 অংশ। একইভাবে তোমাদের যেটা সহজ হয় তোমরা সেটা করবেন। শ্রেণীকক্ষের মোট শিক্ষার্থীর তুলনায় এবার লিখব শ্রেণীকক্ষের মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্রী, আমাদের আছে 20 ভাগের অর্থাৎ 100/20 তা আমরা লিখব 20/100। তাহলে আমরা যে সংখ্যাটা ভাগ যায় মনে মনে সেই সংখ্যাটা দ্বারা যেটা আমরা মনে মনে কল্পনা করি এবং যে সংখ্যাটা দ্বারা আমরা ভাগ যায় আমরা সেই সংখ্যাটা লিখবো 20, নিচে লিখবো 20 অর্থাৎ 20 দ্বারা 20কে ভাগ করলে 1, 20 দ্বারা 100কে ভাগ করলে 5। তাহলে 5/1 হচ্ছে ছাত্রী। তাহলে সুতরাং ছাত্র 4/5 অংশ, ছাত্রী 1/5 অংশ। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আলোচনা করব 61 পৃষ্ঠা খালি ঘরগুলো। খালি ঘরে এখানে 3-1 নঙ্গে দেওয়া আছে, এটা হচ্ছে পৃষ্ঠা 61, 3-1 নঙ্গে দেওয়া আছে 3/7 খালি ঘর বাই 28। আমরা এমন খালি ঘরের সংখ্যাটি বের করতে আমরা এই নিয়মটা ব্যবহার করবো যে আড়াআড়ি গুণ, কোনাকুনি গুণ। এই যে 3 × 28 আসলে 7 গুণন ফাঁকা ঘর, আমরা এইটা সবসময় লিখব, তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে। সেটা হচ্ছে বা দিয়ে আমরা লিখতে পারি ফাঁকা ঘর গুণন 7 সমান 28 গুণন 3, বা ফাঁকা ঘর সমান 28 গুণন 3। এবার গুণন সাথে এখানে যা ভাগ 7 হলো। এবার 7 দ্বারা যদি আমরা 28কে ভাগ করে হয় 4, সুতরাং ফাঁকা ঘর সমান 3×4 12। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি 3/7 সমান ফাঁকা ঘর বাই 28। তাহলে আমাদের ফাঁকা ঘরের মান বের হচ্ছে 12। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আমরা আরো অন্য কোনো পদ্ধতিতে করতে পারি, সেটা হচ্ছে 3/7 সমান ফাঁকা ঘর বাই 28 দেওয়া আছে, বা লিখে আমরা লিখলাম ফাঁকা ঘর গুণন 7 সমান 28 গুণন 3, বা ফাঁকা ঘর গুণন 7 সমান 3 দ্বারা 28কে আমরা গুণ করি 3 × 24, 4 হাতে 2, 3 2 6 দিয়ে 8, বা ফাঁকা ঘর সমান এখানে 84 এ পাশে সমানের আগে আছে গুণ 7, এ পাশে যাবে ভাগ 7। সুতরাং ফাঁকা ঘর সমান 7 দ্বারা 84 ভাগ করলে হয় 12। সুতরাং 3/7 সমান ফাঁকা ঘর বাই 28, উপরে আমাদের ফাঁকা ঘরের মান বেরিয়েছে 12। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আলোচনা করব তাই 2 নং অঙ্কটি তোমরা এভাবেও করতে পারো, 3 নংটি এভাবে করতে পারো, 4 নং একই নিয়ম, তোমরা বাকি অঙ্কগুলো অনুরূপভাবে করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আসবো 4 নং প্রশ্ন নিয়ে। 4 নং প্রশ্ন আছে, হিসাব করি 4/15 যোগ 2/5, 4/15 যোগ 2/5। আমরা
এই হরগুলোর লসাগু নির্ণয় করব। হরগুলোর লসাগু 5 এবং 15, 5 এবং 15 লসাগু আমরা নির্ণয় করি। 5 একটা 5, 3 5 15, তাহলে 3 5 লসাগু হচ্ছে আমাদের 15। আমরা যদি 15 দ্বারা 15কে ভাগ করি 1 হয়, 1 দ্বারা যদি 4কে গুণ করি 4, যোগ 5 দ্বারা যদি 15কে ভাগ করি 3, 3 দ্বারা যদি 2কে গুণ করি 3 2 6, তাহলে আমাদের 6 আর 4 যোগ করলে হয় 10, নিচে আমাদের থাকে হচ্ছে 15। তাহলে এই সংখ্যাটা যদি আমরা লঘিষ্ঠ আকারে কিন্তু প্রকাশ করা যায়। লঘিষ্ঠ আকারে কেমনে প্রকাশ করব? যদি তোমরা উপরে নিচে কাটাকাটি করো, তাহলে যে সংখ্যাটা আমরা মনে মনে কল্পনা করব যেন উপরের সংখ্যাটাকেও ভাগ যায়, নিচের সংখ্যাটাকেও ভাগ যায়। 5 দ্বারা যদি 10কে ভাগ করি 2, 15কে ভাগ করি 3, তাহলে উপরে থাকলো 2, নিচে থাকলো 3। অথবা এই লাইনটা আমরা এভাবেও করতে পারি, 10/15। আমরা 5 দ্বারা যেহেতু মনে মনে ভাগ করছি, সেই 5 আমরা লিখলাম, ভাগ 5। তাহলে 5 দ্বারা 10কে ভাগ করলে হয় 2, 5 দ্বারা 15কে ভাগ করলে হয় 3। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যোগের ক্ষেত্রেও একই, বিয়োগের ক্ষেত্রেও একই। বিয়োগ একটি দেওয়া আছে 2 নং, 4-এর এটা 1 নং গেল। 2 নং দেওয়া আছে 2/3 বিয়োগ 7/15, 2/3 বিয়োগ 7/15, এবং 3 এবং 15 লসাগু আমাদের 15। 3 দ্বারা যদি আমরা 15কে ভাগ করি 5, 5 2 10, বিয়োগ 15 দ্বারা 15কে ভাগ করি 1, 7 1 7, 7 আছে 10 করতে আমাদের 3, নিচে থাকলো 15। আমাদের এখন হিসাব করবো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। যদি 3 দ্বারা 3কে ভাগ করি 1, 3 দ্বারা 15কে ভাগ করলে হয় 5, তাহলে আমাদের বের হচ্ছে 1/5। অর্থাৎ আমরা 3 দ্বারা ভাগ করলাম। এটা এভাবেও করতে পারি, 3/15 ভাগ 5, নিচেও ভাগ 5, তাহলে আমাদের বের হয় 3 দ্বারা ভাগ করছি আমরা 5 9, তাহলে 3 দ্বারা 3কে ভাগ করলে 1, 3 দ্বারা 15কে ভাগ করলে হয় 5। আশা করি তোমরা বুঝতে পারছো।